সাধারণ মানুষের জন্য মহাকুম্ভ যাত্রা সহজ নয়। লক্ষ লক্ষ মানুষ মাইলের পর মাইল হেঁটে চলেছে প্রয়াগরাজের সঙ্গমে পুণ্য স্নান করার জন্য। 144 বছর পর এসেছে এই পুণ্যকাল এবং বিশ্বাসই হলো একমাত্র চালিকা শক্তি এই সবের পিছনে। হাসি মুখে মানুষ বরণ করে নেয় এই প্রচণ্ড কষ্ট। পুণ্যস্নান করার পরে সেই কষ্টকে আর কষ্ট বলে মনে হয় না। আমরাও বেরিয়ে পড়েছিলাম এই অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখতে। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কিভাবে আমরা পুণ্যস্নান করতে পারলাম, সেই সম্পূর্ণ অভিজ্ঞতার কথাই এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি শুভজিৎ, আপনাদের হোস্ট। শুরু করছি আজকের ভিডিও, আর আপনারা দেখছেন ভ্রমণ সাথী শুভ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু এই ডেস্টিনেশনটা সত্যি স্পেশাল, কেননা আমরা এবছর পৌঁছাতে চলেছি কুম্ভ মেলায়। ট্রেনের টিকিট পাওয়া, তারপরে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা এত কুইক টাইমের মধ্যে, যাই হোক ভগবানের ইচ্ছায় আমরা আশা করি পৌঁছাতে পারবো। তো আমরা এখন শিয়ালদা ঢুকছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে, সমস্ত আপডেট আপনাদের দেব। এখন বাজে 10টা 23, আমাদের ট্রেন ছাড়বে 10টা 55, শিয়ালদা আজমেশ্বরী এক্সপ্রেস। আমরা শিয়ালদা থেকে ট্রেনটা ধরছি। এখন আমরা পৌঁছাবো কালকে দুপুর 12টার সময় প্রয়াগরাজে। যদিও সেটা শিডিউল টাইম, কিন্তু অ্যাকচুয়ালি কখন পৌঁছাবে সেটা বলা মুশকিল। আজকে 8 তারিখ, 8 ফেব্রুয়ারি। তো আমরা যদিও এমন একটা সময় বেছে নিয়েছি যে সময়টায় অতটা হয়তো ভিড় না হওয়ার সম্ভাবনা বেশি, কেননা শেষের শাহী স্নান হয়েছে প্রয়াগরাজে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি, আর এরপরে শাহী স্নান আছে 12 তারিখ। আমরা যেহেতু 9 তারিখে পৌঁছাবো, আশা করছি অতটা ভিড় হবে না। তো দেখা যাক আমাদের কপালে কি আছে এবং কতটা ভালোভাবে আমরা প্রয়াগরাজে পৌঁছাতে পারি। আমাদের জার্নির সাথে থাকুন, আমরা আপডেট দিতে থাকি। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেসে রয়েছি। আমাদের গন্তব্য প্রয়াগরাজ। খুব একটা বেশি ভিড় নেই ট্রেনে এখনো পর্যন্ত, যদিও আমরা ভেবেছিলাম যে অনেকটা বেশি ভিড় হবে, কিন্তু সেই রকম ভিড় কিন্তু এখন দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমাদের ট্রেন এখন সাসারাম ক্রস করে গেছে। শিডিউলড টাইম অফ অ্যারাইভাল ইন প্রয়াগরাজ হচ্ছে 11টা 55, মানে 12টা। এখন ট্রেন টাইমেই আছে, খুব একটা লেট নেই। তো এক্সপেক্টেড আমরা টাইম মতো পৌঁছাবো প্রয়াগরাজে। দেখতে থাকবো। এখন বাজে দুপুর 2:43, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো। এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের অবস্থা। আজকে 9 ফেব্রুয়ারি, এখনো কিন্তু ভিড় যথেষ্টই আছে বলে দেখতে পাচ্ছি আমরা। এবং ট্রেনও মোটামুটি প্রয়াগরাজ স্টেশনের মানে খুব কাছাকাছি চলে আসার পরে প্রায় 2 ঘন্টা সময় লাগালো প্ল্যাটফর্মে ঢোকাতে। এতটাই রাশ ছিল, এতটাই ক্রাউডেড ছিল প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্ম ক্লিয়ার না করে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ ঢোকাচ্ছে না ক্রাউডকে, মানে ট্রেনকে বেসিক্যালি। তো আমরা এখন এগিয়ে যাব। দেখি আজকে আমরা যেখানে থাকবো বলে ঠিক করেছি সেই জায়গাটা আল্লাপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটি জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখন বাইরে বেরোবো প্রয়াগরাজ স্টেশনের, দেখবো ওখান থেকে কিছু পাওয়া যায় কি যায় না। স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব সিভিল লাইন্সের দিকে, যদি ওখান থেকে অটো বা টোটো কিছু পাওয়া যায়। এই ডান দিকে সিভিল লাইন্স আছে। স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে এসে এই সিভিল লাইন্স থেকে আপনারা অটো বা টোটো পাওয়ার সম্ভাবনা থাকবে, যদি বেশি ভিড় না হয়। আমিও সেই দিকেই যাচ্ছি। আমরা একটু আগেই ট্রেন থেকে নামলাম, নেমে স্টেশন থেকে বেরিয়ে কাছাকাছি একজন ডাবওয়ালাকে পেয়েছি। তো আমরা সবাই মিলে এখন একটু ডাব খাচ্ছি, একটু রিফ্রেশ লাগছে। এখানে যদিও খুব ঠান্ডা হওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় ভালোই রোদ্দুর রয়েছে এবং ভালোই গরম লাগছে। তো এখন অবশ্য কিছু আমরা অটো টোটো কিছু পাইনি, আমাদেরকে হেঁটেই যেতে হবে শুনছি। তো দেখা যাক আলটিমেটলি কী দাঁড়ায় শেষ পর্যন্ত। আমরা একটা টোটো পেয়ে গেছি। এখানকারই একজন লোকাল ভদ্রলোক আমাদেরকে হেল্প করলেন টোটোটা পাওয়ার জন্য, কারণ অন্যদিকে নো এন্ট্রি দেওয়া রয়েছে বলে। তো এখন আমরা কুন্দান গেস্ট হাউসের দিকে যাচ্ছি। ওখানেই একজনের বাড়িতে আমরা মানে
আলটিমেটলি আমরা এসে পৌঁছে গেছি আজকের আস্তানায়। আজকে রাতটা আমরা এখানেই থাকবো। কৃষ্ণমোহনজি নিজের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করেছেন। এই রুমটাতে আমরা থাকবো আজকের দিনে। কৃষ্ণমোহনজির ঘরের বাড়ির নিচেই এই রুমটা। এখানে একটা চৌকি পাতা আছে, দুটো বালিশ আছে, আমরা তিনজন এখানে থেকে যেতে পারবো। দুটো চেয়ারও রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে কেটলি রয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখন এখানে যেখানে ভিড়, তো কৃষ্ণমোহনজি খুবই হেল্পফুল। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যদি আপনারা কেউ এর মধ্যে প্রয়াগরাজে আসতে চান এবং যারা এখানে রাত্রিবাস করতে চান, থাকতে চান, তাহলে তারা অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি এই ঘরটা খালি থাকে তাহলে উনি ব্যবস্থা করে দেবেন। এমনিতেও ওনাকে ফোন করলে উনি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেন, খুবই হেল্পফুল মানুষ। এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড ওয়াশরুমও আছে, একটা কমোড রয়েছে, বালতি রয়েছে, গিজার যদিও নেই, তো এই পরিস্থিতিতে আমাদের গিজারের দরকারও নেই। এখানকার ফেমাস সামোসার চাটনি খাচ্ছি এখন। এবার আমরা মেলার দিকে রওনা দেবো। আমরা সঙ্গমের খুব কাছে চলে এসেছি। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন সঙ্গম এবং লেটে হনুমান মন্দির আর নাগবাসুকি মন্দির এই বাঁদিকেই রয়েছে। তো আমরা আজকে স্নান করব না, আমরা প্ল্যান আছে আমাদের কালকে ভোরবেলা আমরা স্নান করব, কিন্তু আমরা আজকে দেখতে এসেছি মেলা প্রাঙ্গণকে, এবং যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব যদি যাতে লেটে হনুমানজির মন্দির, আমরা লেটে হনুমানজিকে দর্শন করতে পারি। কিন্তু যেটা শুনলাম এত ভিড় হচ্ছে, সেই জন্য মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে কিনা পাবলিক ভেতরে না ঢুকতে পারে এবং ভিড় যাতে কম হয়। কিন্তু চেষ্টা করব আমরা যদি মন্দিরের কাছাকাছি পৌঁছাতে পারি এবং হনুমানজির দর্শন করতে পারি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে। আজকে 9 তারিখ, সন্ধ্যে 6:30 বাজে, প্রচণ্ড ভিড়। আমরা হনুমান মন্দিরের খুব কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে প্রচণ্ড ভিড় সঙ্গমের দিকে। একদম সঙ্গমের কাছে চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা আছে আখাড়া এরিয়া 0.5 কিলোমিটার, সঙ্গম 0.3 কিলোমিটার, বড়ে হনুমান মন্দির 0.2 কিলোমিটার। এই দিকটা হচ্ছে বড়ে হনুমান মন্দির। এই সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে বড়ে হনুমান মন্দিরের রাস্তা, আর এইটা হচ্ছে সঙ্গম। রাত্রিবেলা সঙ্গমের লুকটা একটু দেখুন। জয় শ্রীরাম বলে আমরা এগিয়ে যাব এখন হনুমানজির মন্দির দর্শন করতে। যাওয়ার পথে আদি শঙ্করাচার্যের মন্দিরটিও আমরা দেখে নেব। এটাই হচ্ছে বড়ে হনুমান মন্দির, কিন্তু মন্দিরে এতটাই বেশি ভিড় রয়েছে সেই জন্য ভেতরে এখন প্রবেশাধিকার নেই। বাইরে একটা স্ক্রিন করা হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। এই স্ক্রিনে এখন লাইভ দর্শন দেখা যাচ্ছে। যে সমস্ত ভক্তরা ভেতরে ঢুকতে পারছেন না, তারা এখান থেকেই দর্শন সেরে প্রণাম করে নিচ্ছেন। শেষ পর্যন্ত আমরা হনুমান মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি। এই সেই বিখ্যাত लेटे हुए हनुमान जी का मंदिर, बड़े हनुमान जी का मंदिर অনেকেই বলেন। তো এটা সঙ্গমের খুব কাছে, সঙ্গম থেকে 500 থেকে 600 মিটারের দূরত্বে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর এই দিকে হচ্ছে সঙ্গম। আমরা এখন এই প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করছি।
মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না, তো সেই জন্য হনুমানজির দর্শন আমি বাইরে দিয়ে করানোর চেষ্টা করলাম। বিশাল লাইন, আমি রিকমেন্ড করব হাতে সময় নিয়ে আসবেন, দর্শন করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। প্রয়াগরাজে এলে অবশ্যই বড়ে হনুমানজিকে দর্শন করতে ভুলবেন না। পুণ্যার্থীদের যাতে অসুবিধা না হয় সেই জন্য এখানে মেডিকেল ক্যাম্প সহ অ্যাম্বুলেন্সেরও সুব্যবস্থা রয়েছে। সংগ্রামের কাছে এইরকম অনেক ভান্ডারা রয়েছে, যেখানে পুণ্যার্থীরা আসলে তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ বন্দোবস্ত এখানে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী এখানে এসে বিশ্রাম নিচ্ছেন। এরকম টেন্ট করা হয়েছে, যেই টেন্টের মধ্যে পুণ্যার্থীরা থাকছেন। এইরকম ভাবে পুণ্যার্থীরা থাকছেন এখানে, যারা রাত্রে থাকতে চান এখানে। ভিড়টা দেখছেন একবার, প্রয়াগরাজের সঙ্গমে লোক গমগম করছে একদম। আর কিছুটা দূরেই কিন্তু সঙ্গম, আমরাও এখন সেই দিকেই হেঁটে চলেছি। ওই দেখুন মা কালী হেঁটে যাচ্ছে। এই হচ্ছে সঙ্গম ঘাট, আমরা একদম সঙ্গম ঘাটের কাছে চলে এসেছি। এই হচ্ছে সঙ্গম ঘাট, এইখানেই পুণ্যার্থীরা এখানে স্নান করেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী এখানে এখনো স্নান করছেন। পুণ্য স্নান করছেন এখানে অনেক পুণ্যার্থী। এইরকম অনেকগুলো ব্রিজ দিয়ে টেম্পোরারি ব্রিজ, এইগুলো দিয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়েছে। ডিফারেন্ট সেক্টর থেকে ডিফারেন্ট সেক্টরে আসা যাওয়া করার জন্য। আমরা আগামীকাল সকালে আসব স্নান করার জন্য, তার আগে আমরা একবার সঙ্গম ক্ষেত্রটা দেখে গেলাম। এখন রাত 9:15 বাজে, কিন্তু সঙ্গম ক্ষেত্রের ভিড় দেখলে আপনি বুঝতেই পারবেন না এখন 9:15 বাজে। প্রচুর পুণ্যার্থী এখানে এখন পুণ্য স্নান করতে ব্যস্ত রয়েছেন পুণ্যার্জনের আশায়। দেখতেই পাচ্ছেন সামনের দিকটা, প্রচুর পুণ্যার্থী এখানে একসঙ্গে স্নান করছেন। সরকারের তরফ থেকে অনেক চেঞ্জিং রুম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা এখানে স্নান করে চেঞ্জিং রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে আবার যে যার মতো গন্তব্যে ফিরে যেতে পারেন। প্রায় 9টা বাজতে চলল। প্রচুর মানুষের জনসমাগম ঘটেছে এই ত্রিবেণী সঙ্গম ঘাটে। একসাথে এত দিন ধরে এত বড় জনসমাগম সারা বিশ্বে আর কোথাও হয় বলে আমার জানা নেই। এবারে প্রয়াগরাজ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। টোটাল প্রয়াগরাজ চত্বরকে 24টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে 1, 2, 3 এই 3টি সেক্টরই হলো সঙ্গম ঘাটের খুবই কাছাকাছি অবস্থিত। চেষ্টা করবেন যাতে 1, 2, 3 সেক্টরের মধ্যেই আপনারা থাকতে পারেন। যারা বোটে করে সঙ্গম ঘাটে পৌঁছাবেন ঠিক করেছেন তাদের জন্য জানিয়ে রাখি, এখানে 3টে ঘাট থেকে সঙ্গমের জন্য বোট ছাড়া হয়, যার মধ্যে একটা হচ্ছে সরস্বতী ঘাট, দ্বিতীয় নম্বর হচ্ছে বোট ক্লাব, তৃতীয় নম্বর হচ্ছে আড়াইল ঘাট। যে বোটগুলি চলে সেগুলো কিন্তু গঙ্গা নদীতে চলে না, সেগুলো সবই কিন্তু যমুনা নদীতে চলে। সঙ্গমের প্রায় 5 কিলোমিটার রেডিয়াসে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ, তাই পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। সেই জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে অনেকটা হাঁটতে হলেও আপনার ক্লান্তি অনুভব না করতে হয়। স্থানীয় কিছু যুবক কিছু পয়সার বিনিময়ে এই ট্রান্সপোর্টেশনের কাজটা করে দিচ্ছে এখানে। যদি সেরকম কিছু জায়গা পেয়ে যান
তাহলে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। যারা গাড়িতে আসবেন ঠিক করেছেন তারা শহর থেকে 10 কিলোমিটার দূরে জুসিতে পার্কিং আছে, ওখানে গাড়ি পার্ক করে সরকারি পরিবহন ইউজ করে শহরের মধ্যে আসতে পারেন। সঙ্গম ঘাটের আশেপাশে এরকম প্রচুর নাগা সন্ন্যাসীদের তাঁবু রয়েছে। যদি এছাড়াও আপনারা আখড়াগুলো দেখতে চান তাহলে শাস্ত্রী ব্রিজের নিচে এই আখড়াগুলো রয়েছে, চাইলে ওখানে গিয়েও একবার সাধুদের দর্শন করে আসতে পারেন। এটা এলাহাবাদ ফোর্ট। बूढ़ी बच्ची महिलाओं एवं बच्चों के शिविर में आ जाए। महाविद्या देवी आपका इंतजार कर रही है। সুন্দর করে সাজানো হয়েছে এলাহাবাদ ফোর্টকে। এরপরে আর দেরি না করে আমরা বাড়ি ফিরে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। এখন ভোর 5টা বাজে। আমরা এখন বেরোলাম স্নান করার উদ্দেশ্যে। কোন ঘাটে গিয়ে আমরা স্নান করতে পারি সেটা এখনই বুঝতে পারছি না, কেননা আমরা চেষ্টা করব প্রথমে সরস্বতী ঘাটে যাওয়ার। সরস্বতী ঘাট থেকে যদি বোট পাই আমরা ত্রিবেণী সঙ্গমে যাওয়ার, সেটার প্রথম চেষ্টা করব। কিন্তু আজকে যেহেতু আবার একজন ভিআইপি শহরে আসছেন, সেই জন্য বোট ছাড়বে কি ছাড়বে না সেটা আমরা জানি না। কালকে রাত্রে পর্যন্ত এটাই আপডেট। এখন আমরা প্রথমে যাচ্ছি সরস্বতী ঘাটে, সেখান থেকে যদি বোট পাই তাহলে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করার চেষ্টা করব, আর যদি না পাই তাহলে গঙ্গাতেই স্নান করতে হবে। তো যাই হোক, ত্রিবেণী সঙ্গম হোক বা গঙ্গা, দুটোই পুণ্যের স্নান। তো দেখা যাক আমরা কোথায় গিয়ে স্নান করতে পারি, দেখতে থাকুন। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সরস্বতী ঘাট যাওয়া যায়। আমরাও এখন ওই ঘাটের দিকেই যাচ্ছি। ওখান থেকে শুনেছি যে নৌকো পাওয়া যায়। আমরা সরস্বতী ঘাটও দেখলাম, তারপরে চলে এলাম বোট ক্লাবে। না, কোনো জায়গা থেকেই কিন্তু আজকে বোট ছাড়ছে না, যেহেতু আজকে শহরে রাষ্ট্রপতি আসছেন। বোট ক্লাবে কিছুক্ষণ বোটের জন্য অপেক্ষা করেছিলাম ঠিকই, কিন্তু বোট আজকে ছাড়বে না, বা ছাড়লেও কখন ছাড়বে তার কোনো আপডেট কেউ দিতে পারছে না, যেহেতু আজকে শহরে রাষ্ট্রপতি আসছেন। যাই হোক, আমরা আর অপেক্ষা না করে আমরা ফিরে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে, কারণ শুনেছি সঙ্গম ঘাটে একমাত্র আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলে ওইখানেই আমরা স্নান করে নিতে পারবো। সকালবেলা উঠে আমরা সরস্বতী ঘাটে গেলাম, সেখানে গিয়ে শুনলাম যে বোট বন্ধ। তারপর ওখান থেকে বোট ক্লাবে গেলাম, সেখানেও একই খবর যে বোট বন্ধ, না কিসের জন্য না রাষ্ট্রপতি আসছে। এখন যাচ্ছি আবার সঙ্গমে, দেখি এখন কী হয়। কিছুটা পথ আমরা টোটোয় ফিরে এসেছিলাম, তারপরে এখন আবার হাঁটা শুরু করলাম। যদি আমরা একটু আগে জানতে পারতাম যে বোট চলবে না, তাহলে হয়তো আমাদের পথটা কিছুটা সুগম হতো, কেননা এখন অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে। দেখুন, জনসমাগম একদম ঢেলে পড়েছে এখন রাস্তার ওপরে। প্রচুর মানুষ এখন সঙ্গমের দিকে হেঁটে যাচ্ছেন। আবার আমরা শুরু করলাম হাঁটা। তবে এই হাঁটা বা এই কষ্টকে কিন্তু সত্যি কষ্ট বলে মনে হয় না, যেহেতু আমাদের উদ্দেশ্য সেই পুণ্য স্নান। হাজার হাজার পুণ্যার্থী এগিয়ে চলেছেন সঙ্গম ঘাটের দিকে, কেউ মাথায় ঝোলা নিয়ে, কেউ কোলে বাচ্চা নিয়ে। অনেক বয়স্ক মানুষ এখানে এসছেন পুণ্য লাভের আশায়। তারাও কিন্তু হাসি মুখে এগিয়ে চলেছেন সঙ্গম ঘাটের দিকে পুণ্য লাভের আশায়। যদিও আমাদের একটু বেশি হাঁটতে হচ্ছে, তা সত্ত্বেও প্রশংসা করব উত্তরপ্রদেশ পুলিশের। যেহেতু অনেকগুলো পথ আছে সঙ্গম ঘাটে যাওয়ার জন্য, কোনো পথে যদি জনসমাগম বেশি হয়ে যায় তারা সেই পথটাকে আটকে দিচ্ছে এবং অন্য পথের দিকে সেই ভিড়কে ডাইভার্ট করে দিচ্ছে। এতে কি হচ্ছে, কোনো একটি রুটের ওপরে বেশি প্রেশার পড়ছে না। সত্যি এই ভিড় ম্যানেজমেন্ট সত্যিই কিন্তু দেখার মতো। 10-12 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি। আরও হেঁটে চলেছি, কেননা আমরা বোট ক্লাব থেকে বোটটা পেলাম না। এখন আমরা আবার সেই সঙ্গম ঘাটের দিকেই যাচ্ছি। আজকে যে রাস্তা দিয়ে ডাইভার্ট করে দেওয়া হলো সেটা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে। গতকালকে যখন আমরা এসেছিলাম সঙ্গম ঘাটে, তখন কিন্তু এই রাস্তা দিয়ে আসিনি। আজকে একটু অন্য রাস্তা দিয়ে আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হলো, যেহেতু মেইন যে রাস্তা আছে, মানে অনেকগুলো রাস্তার মধ্যে যেটা একটা রাস্তা যেটা দিয়ে আমরা গতকাল গেছিলাম, সেই রাস্তাটায় ভিড় অনেক বেশি হয়ে গেছিল। সেই জন্য আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সঙ্গম ঘাটে যাওয়ার পথে অনেকগুলো এরকম দ্বার আছে। এটা হচ্ছে কচ্ছপ দ্বার,
যেখান দিয়ে আমরা সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যাব। দলে দলে মানুষ হেঁটে চলেছেন নিজেদেরকে একসাথে রাখার জন্য। তারা দেখুন দড়ির সাহায্য নিচ্ছেন। এটা হচ্ছে নন্দীদ্বার। আগেরবার আমরা পার করলাম কচ্ছপ দ্বার, এখন এটা নন্দীদ্বার। আরো 500 মিটারের মধ্যে সঙ্গম, সেদিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছেন কিরকম মারাত্মক ভিড় হয়েছে। আজকে 10ই ফেব্রুয়ারি, আর দুদিন পরেই মাঘী পূর্ণিমা স্নান রয়েছে, সেই জন্যই হয়তো একটু বেশি ভিড় হয়েছে বলে আমাদের ধারণা। তো আমরা সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি এখন। এই হচ্ছে সঙ্গম দ্বার। সঙ্গম দ্বার থেকে আর হয়তো 200-300 মিটার। এসে পড়েছি আমরা প্রয়াগরাজ সঙ্গম ঘাটে। এই সামনেই স্নান ঘাট, যেখানে প্রচুর পুণ্যার্থীদের মতো আমরাও এখানে স্নান করে পুণ্যার্জন করব। একদম নাক বরাবর সোজা তাকালে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সঙ্গম। বাঁ দিকের যে নদীটা দেখছেন সেটা হচ্ছে গঙ্গা, এবং ডান দিকের নদী হচ্ছে যমুনা নদী। এই সেই বহু প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণ, যার জন্য প্রয়াগরাজে আসা। নেমে পড়লাম পুণ্য স্নান করতে। দারুণ স্নান করলাম, দারুণ স্নান। এই পুণ্যভূমিতে এই এত সুন্দরভাবে স্নান করতে পারবো আশা করিনি। একদম সঙ্গমে, এই সঙ্গম দেখতেই পাচ্ছেন। এইখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে স্নানের। দারুণভাবে স্নান করলাম। এই হচ্ছে যমুনার সঙ্গম। জানি না কেন স্নান করার পর এক পরম শান্তি অনুভব করলাম। সামনের পরিবেশ, সামনের সুন্দর দৃশ্য যেন সত্যি সেটারই মান্যতা দিচ্ছিল। এই সামনে প্রচুর পাখির সমাগম হয়েছে দেখুন। ত্রিবেণী সঙ্গমে তারাও পুণ্য স্নান করে নিজেদের পুণ্য অর্জন করছে। সরকারের তরফ থেকেও খুব সুন্দর ব্যবস্থা, প্রচুর বোট রয়েছে এখানে সেফটি সিকিউরিটির জন্য, এবং যেহেতু পুজোর জন্য কিছুটা ফুলমালা পড়াতে নদীটা নোংরা হচ্ছে, সেগুলোও পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। পুণ্য স্নান শেষ, এবার আমাদের ফিরে আসার পালা। ফেরার পথে দেখা হয়ে গেল বজরং বলিজির সঙ্গে। মেলা প্রাঙ্গণ থেকে আমরা যেখানে আস্তানা গেড়েছিলাম সেইখানকার দূরত্ব 4 কিলোমিটার মতো। আমরা সেখানেই ফিরে যাচ্ছি। চটপট লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব জুসি বলে একটি জায়গা, যেখানে আমরা বাস ধরবো বেনারসের। এখন আমরা যাচ্ছি শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে, আর নিচে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই হচ্ছে নাগা সন্ন্যাসীদের আখাড়া। আর শাস্ত্রী ব্রিজের ওই পারে রয়েছে কল্পবাসীদের আখড়া। কল্পবাসী কাদের বলে? যারা কিনা মেলার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে এসে থাকেন। আমাদের প্রয়াগরাজের সফর এখানেই শেষ। এরপরে আমরা বেনারসের দিকে এগিয়ে যাব। আমরা বেনারসের বাস পেয়েছি। খুব কষ্ট করে প্রয়াগরাজের বাইরে বেরোতে পারলাম, কারণ প্রয়াগরাজের ভেতরে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। কিছু লোকাল ছেলে স্কুটি নিয়ে পাবলিকের হেল্প করছে, তার বিনিময়ে কিছু পয়সা নিচ্ছে ওরা। তো যদিও সেটা খুব একটা কম নয়। তো যাই হোক, আমরা কোনো রকমে
আমাদের কালকে যেখানে বলছিলাম সেখান থেকে বেরিয়ে হান্ডাওয়া বলে একটা জায়গা আছে, হান্ডাওয়া চৌরাহা, সেখান থেকে বেনারসের বাস পাওয়া যায়। আমরা এখন বেনারস থেকে রওনা দিচ্ছি। আমাদের প্রয়াগরাজের সফর এখানেই শেষ। মহাকুম্ভ আমরা দারুণভাবে উপভোগ করেছি। আর সমস্ত কিছু দিয়েছি। আমি আমার description box এ দিয়ে রাখবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এর পরের এপিসোডে থাকছে আমাদের বেনারস ভ্রমণের কাহিনী। মহাকুম্ভের সময় বেনারসেও এখন প্রচুর ভিড়। কেমন হলো আমাদের বেনারস সফর সেটা দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।